হ্যালো এভরিওয়ান, আমি কামরুদ্দিন বিভব। ওয়েলকাম টু webacademy.com। আমরা ফটোশপে এই টিউটোরিয়ালে ফটোশপে ইন্টারফেস অ্যান্ড ট্যাবস নিয়ে আলোচনা করব। ওকে, আপনি এখন চাচ্ছেন এই ফটোশপের ফুল ইন্টারফেসটাকে চেঞ্জ করবেন, আপনি ফটোশপের থিমটাকে চেঞ্জ করতে চাচ্ছেন। এটার জন্য কি করব আমরা উপরে একেবারে উপরে দেখতে পারবেন যে আপনি এডিট নামে একটা অপশন আছে। এডিটে যাবেন, আপনি এডিটে যাওয়ার পরে একেবারে নিচের মেনুতে দেখবেন প্রিফারেন্স আছে। সো প্রিফারেন্সের এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ইন্টারফেস, অনেকগুলা অপশন আছে। আপনি এখানে ইন্টারফেস ক্লিক করবেন। ওকে, আমরা ইন্টারফেসে আসলাম। আবার এই প্রিফারেন্সটা আনার আরেকটি ওয়ে হচ্ছে, আমরা শর্ট কির কথা যখন বলেছিলাম যে শর্ট কি আমরা খুব বেশি শিখব ফটোশপে, এটা হচ্ছে কন্ট্রোল কে। আপনি কন্ট্রোল কে দিলেই আপনার প্রিফারেন্সটা ওপেন হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট হিসেবে জানালে এসেছে। আমরা পুরো থিম চেঞ্জ করার জন্য ইন্টারফেসে অপশনটাতে কাজ করব। এখন দেখতে পাচ্ছেন আপনি এখানে গ্রে চেক করা আছে। সো আপনি আরও ডার্ক গ্রে করতে পারেন, দেন নর্মাল, আপনি লাইট গ্রে করতে পারেন। এটা হচ্ছে মিডিয়াম গ্রে, আর এটা হচ্ছে লাইট গ্রে। আপনি ফটোশপে পুরো ইন্টারফেসটাকে চেঞ্জ করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফটোর পিছনে এটি ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চেঞ্জ করতে পারেন। এটাকে আমরা দিতে পারি ব্ল্যাক বা ডিফল্ট দিতে পারেন, অথবা ডার্ক গ্রে, মিডিয়াম গ্রে, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। আপনি চাইলে বর্ডারে ড্রপ শট দিতে পারেন অথবা লাইন দিতে পারেন। আপনি খেয়াল করেন আপনার ফটোশপের চারপাশে একটাকে ড্রপ শটও ছিল, এটা হচ্ছে ডিফল্ট। ড্রপ শটটা থাকে ভালো, অথবা আপনি নান দিতে পারেন। নান দিলে একটু বুঝতে সমস্যা হয় পরবর্তীতে কাজ করার সময়। আমরা ড্রপ শটও দিয়ে রাখলাম। ওকে, আরেকটা হয়ে যাচ্ছে, আমরা শর্ট কি এর মাধ্যমে কাজ করতে পারবো। শিফট F2 দিয়ে আপনি যেই থিমের স্কিমের সামনে যেতে পারবেন, এবং শিফট 1 দিলে আপনি F1 দিলে আপনি পিছিয়ে আসতে পারবেন। F1 দিচ্ছি আমি, দেখেন আগে একেবারে সামনের থিমটা চুজ করা ছিল, সেজন্য শিফট F2টা কাজ করে নাই। এখন F2 দিয়ে আমরা আবার সামনে যাচ্ছি। F1 দিলে, শিফট প্লাস F1 দিলে আবার পিছনে আসতেছি। সো এটা হচ্ছে আমার ডিফল্ট থিম ছিল, আমি এই থিমে থাকছি। আপনি আবার এই ব্যাকগ্রাউন্ডটি আপনার এখান থেকে চুজ করতে পারবেন। রাইট বাটন ক্লিক করবেন, দেখেন ডিফল্ট দেওয়া আছে, ব্ল্যাক দিতে পারেন। আর নয়তো বা আপনি সিলেক্ট কাস্টম কালার দিতে পারেন। এখানে সিলেক্ট কাস্টম কালারে যাবেন, আপনি দিতে চাচ্ছেন একেবারে রেড দিবেন। দেখেন সিলেক্ট কাস্টম কালারে আপনি ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারবেন। রাইট বাটন ক্লিক করে দেখেন কাস্টম চুজ করা আছে। আপনি যেই কাস্টম কালারটাই একবার চুজ করবেন ওইটাই আপনার এখানে কাস্টম হয়ে থাকবে। সো আমরা আরেকটা ওয়েতে করতে পারি। আপনি এখানে টুলসগুলো দেখতে পাচ্ছেন, এই টুলসগুলোর মধ্যে বাম পাশে আমাদের টুলসগুলোর মধ্যে একটা টুলস আছে যে পেইন্ট বাকেট টুলস, যেটা আমরা শর্ট কি জি এর মাধ্যমে আনতে পারবো। শুধু শর্ট কি জি দিলেন, আপনি পেইন্ট বাকেট টুলটাকে চুজ করলো। দেন আপনি পেইন্ট বাকেট টুলের এখানে দেখেন যে ডিফল্ট কালারটা দেওয়া আছে, ঠিক এই জায়গাটা দেখবেন আপনি টুলসের নিচে ডিফল্ট কালারটা দেওয়া আছে। এখানে আমি ডাবল ক্লিক করি, এইখানে যে ডিফল্ট কালারটা দেওয়া আছে এই ডিফল্ট কালারটা চলে আসবে। আমি একেবারে ব্ল্যাক দিলাম। আমরা ফটোশপে যখন এই কালার পিকারে সব যখন এই ডাবল 0 থাকবে, তার মানে হচ্ছে একেবারে পিওর ব্ল্যাক। সো আমরা একেবারে ব্ল্যাক দিলাম। ব্ল্যাক দেওয়ার পরে এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা পেইন্ট বাকেট টুলটার যে কালার মোডটা আছে এই কালার মোডটা চুজ করেছি, বাট আমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখনও সেট করিনি। আপনি ব্যাকগ্রাউন্ডে সেট করতে হলে পেইন্ট বাকেটে টুলটা এখানে ধরবেন, ধরার পরে শিফট প্রেস করবেন। শিফট প্রেস করে একটা ক্লিক করব। দেখেন আমরা পেইন্ট বাকেট টুল ইউজার মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডের ইন্টারফেসটাকে চেঞ্জ করতে পারি। আমরা চাইলে আবার এটা ব্রাইটনেসটা বাড়িয়ে দিই। দেখেন এটা হচ্ছে হিউ, এটা হচ্ছে অ্যাস ইকুয়াল টু স্যাচুরেশন, বি ইকুয়াল টু ব্রাইটনেস। আমরা এই ব্যাপারে আরও পরবর্তীতে ডিটেলস জানবো। ব্রাইটনেসটা আমি 35% বাড়িয়ে দিচ্ছি। ওকে, পেইন্ট বাকেট টুলের মাধ্যমে শিফট প্রেস করে ক্লিক করব। ওকে, চেঞ্জ হয়ে গেল। ওকে, আমরা এখন ন্যাভিগেটিং ট্যাবসের ব্যাপারে আলোচনা করব বলেছিলাম। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলা ইমেজ ওপেন করে রেখেছি আগেই। আমরা যখন অনেকগুলো ইমেজ ওপেন করব ফটোশপে, তখন অটোমেটিকলি উইন্ডোজ ট্যাব হিসেবে ওপেন হবে একটার পর একটা। এটা কোথায় চেক করা আছে? আপনি এডিটে যাব, আমরা সেম আগের মতো প্রিফারেন্সে যাব। প্রিফারেন্সে যাওয়ার পরে আপনার জেনারেলে যাবেন। জেনারেলে যাওয়ার পরে এই দেখেন, সরি, ইন্টারফেসে যাব। আমরা ইন্টারফেসে যাওয়ার পরে ওপেন ডকুমেন্টস
অ্যাজ ট্যাবস। আমরা যখন কোনো ডকুমেন্ট ওপেন করব, ওপেন করার পরে আমরা অ্যাজ এ ট্যাব হিসেবে ওপেন হবে, একটা পর একটা ট্যাব হিসেবে ওপেন হবে। এই দেখেন আপনি এটা চুজ করা আছে, তাই একটা পর একটা ট্যাব হিসেবে ওপেন হচ্ছে। আর যদি এটা না চুজ করা থাকতো তাহলে এক একটা ট্যাব একটা ফ্লোটিং ট্যাব হিসাবে ওপেন হতো। এই ওকে দিচ্ছি আমি, এটা আগের মতোই থাকুক। এই উইন্ডোজ ফ্লোটিং ট্যাবের কথা যখন বললাম, উইন্ডোজে আপনি ক্লিক করবেন, ঠিক উপরের সেটিংসে উপরে অপশনটি দেখবেন, এখানে উইন্ডোজে যাব, আমরা অ্যারেঞ্জে ক্লিক করব। অ্যারেঞ্জে ক্লিক করার পরে ফ্লোট অল ইন উইন্ডোজে ক্লিক করলাম। দেখেন প্রত্যেকটা ট্যাব একটা পরে একটা ওপেন হয়ে গেল, ফ্লোটিং হচ্ছে। আমরা এভাবে নিতে পারি। আবার আপনি যদি এই ট্যাবসটাকে ধরে এখানে ক্লিক করেন, এটার ভিতরে ছেড়ে দেন, দেখেন এই ফ্লোটিং ট্যাবের ভিতরে দুটা সিলেক্ট হলো। এই জিনিসটা আবার চেঞ্জ করতে পারবেন আপনি প্রিফারেন্সে গিয়ে, কন্ট্রোল কে দিলাম, কন্ট্রোল কে প্রিফারেন্সের ইন্টারফেসে যাবেন, ইন্টারফেসে গিয়ে ইনেবল ফ্লোটিং ডকুমেন্টস উইন্ডো ডকিং। এটা মানে হচ্ছে যে আপনি একটা ফ্লোটিং ডকুমেন্টের উপর আরেকটাকে টেনে নিয়ে আসতে পারবেন। এটা যদি আমি উঠিয়ে দিই তাহলে এই টানাটানি করে একটার ভিতরে আরেকটাকে আমরা এভাবে ইনসার্ট করতে পারবো না। ওকে, আমি এটা কাটতেছি। আর আমি আগের মতো করে দিব। আবার উইন্ডোজে যাব, অ্যানেজে ক্লিক করবেন, দেন কনসোলিডেট অল টু ট্যাবস। আবার প্রত্যেকটা ফ্লোটিং উইন্ডোকে আমরা ট্যাবের মধ্যে নিয়ে আসব। দেখেন ওকে। আরেকটাও হচ্ছে আমরা এই ট্যাবগুলোকে ক্লিকেবলের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি, আর নয়তোবা কন্ট্রোল ট্যাবের মাধ্যমে আপনি একটা পর একটা ইমেজে যেতে পারবেন। কন্ট্রোল ট্যাব হচ্ছে সামনের দিকে, আর কন্ট্রোল শিফট ট্যাব দিয়ে আপনি আবার পিছনে আসতে পারবেন, আবার সামনে যান, আবার এভাবে পিছনে আসতে পারবেন। আর এটা একটা পর একটা সিরিয়ালাইজ নেই, এটাকে আপনি এভাবে ড্রাগের মাধ্যমে আপনি একটা ট্যাবের ভিতরে একটা ট্যাবের পরে সিরিয়াল করতে পারবেন। ওকে, আজকে এটুকু পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমি প্যানেল অ্যান্ড ওয়ার্কপ্রেস নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।